যাচ্ছ ব্যাগ কমালিয়ে যাচ্ছ না রে? ধর তোর ব্যাগ, আমি ক্লাস করবো তাই মনে করছিল। আমি সাজিদের বইতে একটা ক্লাস কর্ম করে চলে আসবো, খালি নামটা কোনো মতো প্রেজেন্ট করে, না হলে আব্বা গেলেই। আজকে আমাকে কাবাডি খেলা আছে, গুটু গুটু টেক টেক, কত ক্লাস করার সময় আছে? তোর বাপের আগে লাগাল পাই, সব কথা কয়ে দেবো। ওই কায়েলুর বেটি, তুই আমার পাশে লাগিস কেন? আমি কি তোর বাপের দুই কায়েলু খুলে হাড়ত লেজে বেঁচে যাচ্ছি নাকি? চলতেছে উল্টো পাল্টা কথা একদমই কমু না। রাত্রে আমাকে কাছে কাটল মারছো কে? তুই কেটে যে কাটল, খালি বিচি ছাড়া কাটল, পাত কোনো গোস্ত কিচ্ছু নাই। ওই কাটল যদি তুমি কায়েলু তোর বাপ ওই হাটত লেগে গেল নি, তাহলে তোমার বিচি আটাকে তুল নাইনি, মানে ওই কাটলের আর কি। এ হসে, তুই কি স্কুলে চ, দেখ মাস্টার দেখি কই কে কায়েলের বেটি। তুই যদি মাস্টার কিছু কোস, তাহলে তো রাস্তাঘাট চুমা খামো, মানুষের সামনে কিছু কবার না। তুই খালি চুমা দিয়ে দেখিস, তারপরে কি পারি না দেখামো। ওই কায়েলের বেটি, তোকে আমি ভালোবাসি জানিস নে, তুই তারপর আমার সাথে ইনকে কিছু করিস কত? দেরি কর, মাস্টারের কাছে গিয়ে কমু। তাহলে ওদেও কোস, ওদে তুই আর আমি যে পানির মধ্যে আম করিস না, ওরেও কোস। কোনটা কমু আর কোনটা থমো সেটা আমার ব্যাপার, তোর কি? ঠিকই আছে, এক বর্ষাতে শোধ যায় না, আর এক বর্ষা আসুক, ফারাক্কা গেট খুলে দেবো, দেখি কি হয়। পেশাল কম পার, ওদের স্কুলে যাচ্ছে ঢুক। কে রে সল্টেস, ঘন্টা তো দিল রে, এখনো আমার সার আসে না, ওই দেখ খেলার সময় হয়ে গেল। এ সোরা, এটা তোর একটা কাম, কালকে তো বারবার করে মানা করতে নো, স্কুলের যান ব্যাগ লিয়ে আসিস নে, তারপরে তুই লিয়ে যাচ্ছু, এখন ব্যাগটা বাইরে ক্যাঙ্কা করে লিয়ে যাবো। আরে ব্যাগ তো আমি আনবারে চাচ্ছ না রে, আমাকে কত খালি হাতে করে দেবো, স্কুলে দেবো না আড্ডা দেবে দেবো, ওই জন্য ব্যাগ দিতে ঘরত কত লিয়ে যা পড়বা যা। হুশ করে আসপুরে, তোর মায়ের হাতত কিছু ধরা পড়া লাগবে, শালা আসলে বদম পাগলা, এখন যাওয়ার সময় একটা কি কাম যে হবি আজকে, সেরকির মধ্যে ফেল দিল আমার। এ হলে কিছু আবার লাই, আমি স্কুলের পাশে জানলা উঠে দাঁড়িয়ে থাকবো, তুই ব্যাগটা খেলে পার করে দেবো ফুস করে। আরে ওটাই হচ্ছে, এখন হচ্ছে বর্ষাকাল, স্কুলের পিছে মাঠ ঘাট সব ভরে উঠছে, টলটোলা গেলে পায়খানা তো সাপ্লাই দিচ্ছে ওমিন্দে। হ্যাঁ করিস নে, তাতে এক কাম করি, তোর ব্যাগটা কাইলুর বেটি গাছ, তুই পরে ক্লাস শেষ হয়ে গেলে কাইলুর বেটি তেলে লিবি। হ্যাঁ সলপল, তোমরা কেমন আছো? এ বচ্চন কাম তো সারছে রে, আজকে কোন ম্যাডাম আছে ব্যাপার? এ ম্যাডামের যে রাগ রে, আজকে তো তুই ব্যাগ লিয়ে আসিস নি, তোর তো ডাস্টার দে তো সেই হ্যানা তো ফুলে তুলবি তোর, আমি ব্যাগ লিয়ে যাচ্ছি, ভালো কাম আছে আমার। এ বচ্চনে, তাহলে তুই এক কাম কর, তোর ব্যাগের মধ্যে থেকে সব বই হামাক দে, আর তোর কাছে খালি ব্যাগ থাক। ম্যাডাম যদি কয় তুমি ব্যাগ আনো নাকি, তাহলে আমি কমো মাও ব্যাগ ধুয়ে দিছে, তাহলেই হবি। এই রিয়া, আজকে কি পড়া দিয়ে আছে? ম্যাডাম আজকে নদী গল্পের 10টা প্রশ্ন পড়া দিছিল স্যার, পড়ে আছে। এই সল্টেস, তুমি দাঁড়াও, পদ্মা নদী সম্পর্কে কিছু বলো। এই কাইলুর বেটি, তুই কিছু কয়া লিখবি যে 7-10টা প্রশ্ন দিছিল, নিচে মাস্তানি করা যাস না। আদে এখন আমার প্রশ্ন ধরলে এখন কি উত্তর দেবো আমি? আমি তো এটাই চাচ্ছ না, দে এখন উত্তর দে। তুই আগে ক্লাস হতে বাড়া, তার মধ্যে কি হয়? কে রে সল্টেস, ওর সাথে রাগ করে কথা করছো কে রে, ওক না ব্যাগ দেওয়া লিখবে আমাকে রে, ওক সলাবদ্ধ ব্যাগ দিয়ে আমরা ফুটু চলে যাবো। হ্যাঁ তোর কথাই হচ্ছে, দেরি কর। এই সল্টেস, অত বুদির করছে কে? তোমার প্রশ্ন কোনো উত্তর দিচ্ছে না কে? ম্যাডাম আপনি পদ্মা নদী সম্পর্কে বলেন না। আর ধরেন আমাদের দেশের মধ্যে পদ্মা নদী আছে, আমাদের দেশের নদী মেলাগুলো এলা ডালপালা মেলা দিক চলে গেছে। এটা আমাদের বাড়িতে ঠিক আছে, আমাদের বাড়ির সাথে একটা পুকুর আছে, বড় পুকুর, সে পুকুর আমরা মাছ দিই, মাছ দিলে বড় হয়, সেটা কি কমো। এই থামো, তোমার কি আমি তোমাকে পুকুর সম্পর্কে কিছু কইছি? আরে তাহলে আপনি বোঝা পারছেন না, আর ডালপালা আসে আমাদের পুকুরের সাথে ঠিক আছে, ওই জন্য করছি। আমাদের পুকুরে তোমার বড় বড় চিতল মাছ ছেড়ে দিই, ট্যাংরা মাছ, গুছি মাছ এলে ছেড়ে দিই ম্যাডাম, এলে খাই গেলে বড় হয়। হাই রে, আপনি একদিন তুমি এক পল্লান খেয়ে দেখবেন, সেই স্বাদ ম্যাডাম, অতিরিক্ত। হ্যাঁ ম্যাডাম, সল্টেস ঠিকই কছে, পুকুরে যদি এই সপ্তাহে মাছ ছেড়ে দেন, তো সামনের সপ্তাহে মাছ তোলা পরে, তাহলে এর মধ্যে কি খাদ্য পারে বোঝেন তাহলে? তুই যে খাবার দিস রে, একটা ডাইরেক্ট খাবার দিস, পটেটো ফেলে দিস, ওই জন্য তো মাছ বড় হয়। এলা আমার দোষ ধুম না, তোরকে পায়খানা যে পাইপ দিয়ে আগে পুকুর মুখে ডাইরেক্ট করে দেওয়া আছে, সেটা কে করবি? নিজের কথা ঢাকে পরের কথা উদয় করতে হচ্ছে না। হ্যাঁ চলতেছে, তোমার প্রশ্ন কর্ণ কে, তুমি উত্তর দিচ্ছ কি? আরে বচ্চন, তুই অত বেসাল বেরোচ্ছ কে? আরে ম্যাডাম, আপনি যে এক পোয়া মাছ যে খাবার দিবে ছিল, ও মাছ যেন লিয়েন না। কে চলতেছে, তেল নিলে সমস্যা কি? ওখানে পুকুরে মাছ তো ভালোই হবে, সেগুলো ভালো। ম্যাডাম ও ভুলতেন করেন না, তাহলে কিন্তু একবার ডাইরেক্ট হয়ে যাবি, কিন্তু পায়খানা বসা লাগবে না। এই বচ্চন, তুই আবার খাপসা কথা করছো কে? ম্যাডাম ভালো কথা কোনো শুনলেন না, এক সপ্তাহের মধ্যে কত প্রকার খাদ্য পড়ে সেটা জানেন? তোকে প্রশ্ন করলো কি, এত উত্তর দিচ্ছ কি রে? এই শালা বচ্চনের বাচ্চা, তোর কিছু কত পেছাল বাড়ি লাগবি রে? আমাকে পুকুরে জাত নাতে তা খাবার দিই আমরা, তোর কি? আমার কিছু লয়, ঘন্টা দিছে বাদ যাবো। আবার কোন জোরে কথা কয় পারে, ম্যাডাম শুনলে জবাব দিবি, চুপ কথা, আস্তে আস্তে কথা কও। তো দর্শক বন্ধুরা, বচ্চনক নিয়ে তো বিপদে পড়তে পারে। তো আজকে ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিতে বলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার পিস, আল্লাহ হাফেজ।